হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গে 23 জেলার বিভিন্ন রকম জেলাতে স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে অলরেডি ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনও ফর্ম ফিল আপ চলছে। এর ভিতর আবারও নতুন 2টি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের সিএইচও সিএইচএ পদে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে। এবং এইখানে নোটিফিকেশনগুলোতে মূলত বোর্ড কিন্তু ডিরেক্ট জানিয়ে দিয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। সেই সব ডকুমেন্টসগুলো তোমরা যদি প্রপারভাবে নিয়ে না যাও তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে, এটিও কিন্তু বোর্ড থেকে ডিরেক্ট জানিয়ে দিয়েছে। অতএব তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। যে দুটি ডিস্ট্রিক্টের তরফ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করলো সেইখানে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে ক্যারি করতে হবে, এবং তোমরা নিজেরা না গিয়েও গার্জেনের মাধ্যমে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে চাও সেখানেও কিন্তু তোমাদের ক্যান্সেলেশনের সম্ভাবনা থাকবে, সেটিও কিন্তু বোর্ড ডিরেক্ট জানিয়ে দিয়েছে। যাবতীয় আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং এই পিডিএফ গুলো কিভাবে নিজেরা ডাউনলোড করে চেক আউট করবে তার সমস্ত রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে ক্যারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেগুলো তোমরা ইন ডিটেলসে জেনে নাও। এবং এইখানে তোমাদের যদি মিস্টেক থাকে অরিজিনাল ডকুমেন্টস বা যে সব ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে জমা করতে হবে সেগুলো যদি তোমরা যদি প্রপারভাবে না সাবমিট করো তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র ক্যান্সেল করে দেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, সেটি কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে। দেখো এইখানে তোমাদেরকে যেসব ডকুমেন্টসগুলো লিস্টের থেকে জানিয়ে দেওয়া হচ্ছে সেই সব ডকুমেন্টসগুলো তোমরা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে নিয়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু অরিজিনালি নিয়ে যাবে, না হলে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই ডকুমেন্টসকে ক্যান্সেল করে দেওয়া হবে, বোর্ড কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে নিজেকেই উপস্থিত থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড নো থার্ড পার্টি উইল বি অ্যালাউ এট দ্য টাইম অফ ভেরিফিকেশন। মানে অনেকের হয়তো ধারণা থাকতে পারে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সে না গিয়ে তার কোনো গার্জেনকে পাঠালে সেখানে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে দেওয়া হবে, এরকমটা কোনো ব্যাপার নয়। ক্যান্ডিডেটদেরকে প্রেজেন্ট থাকতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং সমস্ত অরিজিনাল নিয়ে, না হলে কিন্তু তোমাদের আবেদনপত্র যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বোর্ড থেকে কিন্তু ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমাদের যেসব ডকুমেন্টসগুলো বলা হচ্ছে সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল নিয়ে যাবে এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে কিন্তু নিয়ে যাবে। এইখানে তোমাদের অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদেরকে কিন্তু পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ডের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তোমাদেরকে এখানে পাসপোর্ট অথবা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করতে হবে। এজ প্রুফ হিসাবে তোমাদেরকে কিন্তু এখানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা এখানে ক্যারি করবে। এছাড়া তোমাদের যত সব মার্কশিট আছে অল ইয়ার, অল সেমিস্টার এবং কোর্স কমপ্লিশন সার্টিফিকেট সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট লাগবে এবং সেটা কিন্তু ভ্যালিড থাকতে হবে, মানে রিনিউ করিয়া থাকতে হবে। রিনিউ করানো না থাকলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, সেটা কিন্তু স্টাফ নার্সেরও হতে পারে বা এএনএমদেরও হতে পারে। এবং এইখানে সিএইচও বিএমএস যারা আছো তোমাদেরকে কিন্তু এইখানে তোমাদের যে ভ্যালিড সার্টিফিকেট সেই সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমাদের কিন্তু অ্যাকসেপ্টেবল করা হবে। এবং এইখানে যারা যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পুট করবে সেইখানে কিন্তু তোমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ক্লিয়ারলি মেনশন থাকতে হবে, তার মেমো নাম্বার, ডেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে ক্যান্ডিডেটের নাম, এমপ্লয়ার নেম এবং তোমাদেরকে ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং সব কিন্তু প্রপারভাবে মেনশন থাকতে হবে, তাহলে শুধুমাত্র সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গ্রাহ্যনীয় হবে, নতুবা কিন্তু গ্রাহ্যনীয় হবে না। তারপর কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট যারা যারা ইস্যু করবে সেখানে কিন্তু অরিজিনাল কাস্ট সার্টিফিকেট থাকতে হবে এবং সেটা রিনিউ করা থাকতে হবে এবং তোমাদের লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের আগেই কিন্তু রিনিউ থাকতে হবে, তাহলেই শুধুমাত্র সেটা অ্যাকসেপ্টেবল হবে। এবং এইখানে তোমরা ফর্ম ফিল আপ করার সময় গার্জেন হিসাবে যাকে মেনশন করেছো সেটা তোমাদের হাজবেন্ড হতে পারে বিবাহিত মহিলাদের, নতুবা ফাদার্স নেম হতে পারে, তাদের কিন্তু গার্জেন আইডেন্টিটি ক্যারি করতে হবে। এবং তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপের সময় অনলাইন যে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে প্রিন্ট কপি কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে, মানে অ্যাপ্লিকেশন প্রিন্ট কপিটাকে প্রিন্ট আউট করে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে।
এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA পদের জন্য, স্টাফ নার্স RBSK পদের জন্য, এছাড়া তোমাদের CHO BMSদের জন্য এবং ANM কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানদের জন্য তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে 2/1/2026 এবং তৃতীয়তম স্টাফ নার্সের UHWCর আন্ডারে এবং তোমাদের এর ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে 3/1/2026 এবং তাছাড়া আরও যে স্টাফ নার্সের ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছিল সেই স্টাফ নার্স আরবান পলিক্লিনিক এর ভ্যাকেন্সির জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে 5/1/2026 এবং স্টাফ নার্স আন্ডার NUHM এর ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে 6/1/2026। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 22/12/2025 অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করেছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এইখানে কোন লিস্টের কবে ডেট শিডিউল হয়েছে এই নোটিফিকেশনটা ডাউনলোডিং লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকছে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতে ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করে নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নাও এবং মেনশন যেসব ডকুমেন্টসগুলো করা হলো সব ডকুমেন্টস কিন্তু ক্যারি করে নির্দিষ্ট ডেটে গিয়ে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে নিও। এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় সব কিন্তু অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করবে এবং তার সঙ্গে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে তোমরা কিন্তু সঙ্গে নিয়ে যাবে। দেখো অ্যাট ফার্স্ট তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করেছিলে, ফিল করার পর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা আছে সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটের প্রিন্ট কপি, তার সঙ্গে তোমাদের এই ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপের যে পেমেন্ট পদ্ধতি রাখা হয়েছিল ডিমান্ড ড্রাফট, সেই ডিমান্ড ড্রাফটের অরিজিনাল কপি কিন্তু তোমাদেরকে বাই হ্যান্ড সাবমিট করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। দ্বিতীয়তম তোমাদেরকে এখানে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই সব ডকুমেন্টসের ভিতরে যে কোনো কিন্তু একটা ডকুমেন্টস তোমাদেরকে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে ক্যারি করতে হবে। তারপর তোমাদেরকে প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে। তারপর চতুর্থতম তোমাদেরকে এখানে এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো এক্সামের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড তোমরা ক্যারি করতে পারো। আমি এখানে সাজেশন করব তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটাই তোমরা এখানে এজ প্রুফ হিসাবে ক্যারি করে নিও। তার পরবর্তীতে তোমাদেরকে এখানে অল দ্য মার্কশিট যত সব তোমাদের ইয়ার আছে বা সেমিস্টার আছে সবেরই, তোমরা যারা বিএসসি নার্সিং আছো তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা যে কোনো সার্টিফিকেটের হোক না কেন সবেরই তোমাদেরকে অল মার্কশিট ক্যারি করতে হবে এবং শো করাবে তাদেরকে কিন্তু ডিজিটালি ইস্যু বা রিনিউয়াল কাস্ট সার্টিফিকেট কিন্তু শো করাতে হবে। সেটা ওবিসি এ ক্যাটাগরিরই হোক বা আদার্স যে কোনো কাস্টেরই সার্টিফিকেট দেখাতে গেলে সেটা কিন্তু তোমাদের ডিজিটালি ইস্যু বা রিনিউ থাকতে হবে। আদারওয়াইজ দ্য কাস্ট সার্টিফিকেট উইল বি নট বি অ্যাকসেপ্টেড, এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ডিজিটালি ইস্যু সার্টিফিকেট না থাকলে। এবং তারপর যারা যারা এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাবে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে নেম অফ দ্য পোস্ট, এমপ্লয়ার নেম, এমপ্লয়ার ডেট, তারপর তোমাদের ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং এই সব যেমন প্রপারভাবে মেনশন থাকে তাহলেই সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গ্রাহ্য করা হবে, নতুবা সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গ্রাহ্য করবে না, বোর্ড কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তারপর এইখানে তোমাদেরকে গার্জেন হিসাবে অনলাইন অ্যাপ্লিকেশনে ফর্ম ফিল আপের সময় যাকে পুট করেছিলে সেটা তোমার ফাদার্স নেম হতে পারে বা হাজব্যান্ডের নেম হতে পারে, ডকুমেন্টসে সে গার্জেনের নাম কিন্তু থাকতে হবে এবং গার্জেন আইডেন্টিটি থাকতে হবে, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে। এবং এইখানে ইনকেস মানে ম্যারিড ফিমেলরা তোমাদের ম্যারিড রেজিস্ট্রেশন সার্টিফিকেটও দেখাতে পারো। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 22/12/2025 কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে হয়েছিল স্টাফ নার্সের, সেই স্টাফ নার্সের তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করা হয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তোমাদেরকে যেসব ডকুমেন্টসগুলো বলা হলো সেই সব ডকুমেন্টস অরিজিনাল এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস ফটোকপি করে নিয়ে কিন্তু যেতে হবে। কোন অ্যাড্রেসে যেতে হবে দেখো এখানে তোমাদের অ্যাড্রেস প্রোভাইড করা হয়েছে। ভেরিফিকেশন এবং সাবমিশনের জন্য তোমাদের অফিস অফ দ্য সেক্রেটারি অ্যান্ড চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সাউথ 24 পরগনা MR বাঙ্গুর হসপিটাল কমপ্লেক্স, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 2nd ফ্লোর, টালিগঞ্জ, কলকাতা 7000।
33 এই অ্যাড্রেসে তোমাদেরকে পৌঁছে যেতে হবে এবং ডেট মেনশন করে দেওয়া আছে 30/12/2025 থেকে 5/1/2026 পর্যন্ত তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং কাদের কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এখানে কিন্তু একটা লম্বা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। দেখবে এখানে স্টাফ নার্সের পোস্ট দেওয়া হয়েছে, কোন ডেটে হবে, কোন সময় তোমাদেরকে যেতে হবে এবং সেইখানে কোন কোন অ্যাপ্লিকেশন আইডির স্টুডেন্টরা যাবে সেখানে কিন্তু দেখো মেনশন করে দেওয়া হয়েছে। দেখো 30 তারিখে একটা ডেট আছে, আবার 30 তারিখে কিন্তু সেকেন্ড শিফটে আবার 12টার থেকে ডাকা হয়েছে। তো এই পিডিএফ গুলো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ অনলাইন জব আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তারপর তোমরা নিজেরা পিডিএফটা ডাউনলোড করে চেক আউট করে নাও কাদের কোন ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেট শিডিউল হয়েছে। আশা করি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং 24 পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে যে দুটি অফিসিয়ালি ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং প্রত্যেকে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও এবং পিডিএফ গুলো তোমরা নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নাও। টাটা।